নমস্কার বন্ধুরা, রাখির খুঁটিনাটিতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজকে আমি তৈরি করছি চিলি চিকেন। তার জন্য আমার এখানে লাগছে ক্যাপসিকাম আর পেঁয়াজ। এটা আমি বড় বড় করে টুকরো করে কেটে নিয়েছি। আর লাগছে কাঁচা লঙ্কা, আদা, রসুন। এটাকে একটু কুচি কুচি করে কেটে নিয়েছি। আর এখানে চিকেন লাগছে, এখানে হাফ কেজি মতো চিকেন আছে, ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এর মধ্যে এবার একটা ডিম দিয়ে দিলাম আর আদা রসুন বাটা দিয়ে দিলাম। এবার পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি আর কর্নফ্লাওয়ার গুঁড়ো দিচ্ছি 3 চামচ। আর সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিচ্ছি, তাহলে ভাজার পরে দেখতেও সুন্দর লাগবে আর ফ্লেভারটাও এর মধ্যে ভালো করে ঢুকে যাবে। এরপর একটা লেবুর রস এখানে অ্যাড করলাম। এবার এটাকে ম্যারিনেট করে আধা ঘন্টার জন্য রেখে দেব। এরপর আমি এখানে সসটা প্রিপেয়ার করে নিব। তার জন্য এখানে 2 চামচ টমেটো সস নিয়েছি, 2 চামচ গ্রিন চিলি সস নিয়েছি আর 1 চামচ ডার্ক সয়া সস নিয়েছি। এটাকে মিক্স করে নিয়ে এর মধ্যে 1 চামচ ভিনিগার দিয়ে দিব, দিয়ে ভালো করে এটা মিক্স করে রেখে দিব। এবার আমি এখানে তেল নিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এবার ম্যারিনেট করা চিকেনটা ভেজে নিতে হবে। এখানে একটা একটা করে চিকেনগুলোর টুকরো নিয়ে ভেজে নিচ্ছি। এই সময় গ্যাসের ফ্লেমটা অবশ্যই লো থাকবে। আর ভালো করে চিকেনগুলোকে ভেজে নিই, ভালো করে এপাশ ওপাশ করে লাল লাল করে ভেজে নিচ্ছি। এই যে আমার লাল করে ভাজা হয়ে গেছে, চিকেনগুলো এবার তুলে নিচ্ছি। একইভাবে সবকটা চিকেনের টুকরোই আমরা ভেজে নিব। এবার ওই তেলেই 2টো শুকনো লঙ্কা দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি অল্প রসুন কুচি আর অল্প আদা কুচি। এবার এটাকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। খুব বেশি এটাকে ভাজতে হবে না। এবার টুকরো করে রাখা পেঁয়াজটা দিয়ে একটু ভেজে নিচ্ছি আর ক্যাপসিকামের টুকরোগুলোও দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এই সময় আমাদের গ্যাসের ফ্লেমটা হাই রাখতে হবে আর খুব বেশি এটাকে ভাজতে হবে না। 1 মিনিট মতো একটু ভেজে নিচ্ছি। এবার আমি এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম আর চিকেনের টুকরোগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এবার যে সসটা প্রিপেয়ার করে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিলাম, আবার মিক্স করে নিচ্ছি ভালো করে। এই সময় আমি গোলমরিচের গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি সামান্য চিনি, তাহলে ব্যালেন্সটা ভালো হবে। সস দেওয়া আছে যেহেতু, তাহলে টেস্টটা ভালো আসবে। ভালো করে মিক্স করে নিয়ে একটু আমরা এর মধ্যে জল দিয়ে দিলাম। ভালো করে মিক্স করে নিচ্ছি। এবার কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিচ্ছি আর সামান্য গরম মশলা দিয়ে দিলাম। এবার কর্নফ্লাওয়ার আর একটু জল গুলিয়ে রেখেছিলাম সেটা এর মধ্যে মিক্স করে নিলাম, তাহলে একটু ঘন একটা টেক্সচার আসবে, একটা ক্রিমি টেক্সচার চলে আসলো দেখুন। এবার নামানোর আগে একটু ধনেপাতা দিয়ে দিলাম আর আমাদের রেডি। দেখুন কি সুন্দর দেখতে হয়েছে চিলি চিকেনটা, খেতেও খুব টেস্টি হয়েছে। আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আর আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন আর সম্পূর্ণটা দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।